ফালাই দিলেন আগুনের মধ্যে। আগুনের ভিতরে ফালানো হচ্ছে। হযরত জিবরাইল বলছেন, ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও, আমি আগুন থেকে তোমারে বাঁচায় দেব, আমার কাছে সাহায্য চাও। চতুর্দিকে লোকেরা দাঁড়ায় দেখতেছে, আগুনের ভিতরে এখনই পড়ে যাবেন। কোন মানুষ এমন আছে এইভাবে করে আগুনে সহজে পড়তে পারে, যিনি জানেন আমি পুড়ে যাব, ওনার পরিণতি কি হবে, আগুনে পড়বেন কি পড়বেন না, তা তো ইব্রাহিম আলাইহিস সালামের জানা ছিল না, ঠিক কিনা? কিন্তু তিনি জিবরাইলের প্রশ্নের জবাব দিলেন, তার প্রস্তাবের জবাব দিলেন। জিবরাইল গো, আমি তোমার কাছে সাহায্য কেন চাইব? আমি তো এমন কোন অন্ধ আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ তার বান্দার দুঃখ দুর্দশা নিজের চোখে না দেখেন। আমার আল্লাহ তো অন্ধ নন। তবে আমি আগুনে পুড়ে গেলে, আগুনের ভিতরে আমি পুড়ে ভস্ম হলে, আমার রব যদি খুশি হয়ে যান, তাহলে আমি আমার রবকে খুশি করার জন্য 1000 বার পড়তে রাজি আছি। ঝট করে পড়ে গেলেন আগুনের ভিতরে। ইমানে তিনি পাস করলেন, ফার্স্ট ক্লাস, ফার্স্ট হয়ে গেলেন ইমানের পরীক্ষায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম দড়ি ছিঁড়ে আগুনের ভিতরে পড়ার আগে রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়। সুবহানাল্লাহ, শান্তিদায়ক ঠান্ডা হয়। এমন ঠান্ডা হইল, আগুন তো জ্বলতেছে, কিন্তু ইব্রাহিমের বসন্ত দূরের কথা, গায়ের জামাও পড়ে নাই। সুবহানাল্লাহ। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম একটা প্রশ্ন তুললেন না যে আল্লাহ কোন কোন ব্যাপারে আমি আত্মসমর্পণ করব, কোন কোন ব্যাপারে আমি সারেন্ডার করব, কোন প্রশ্ন নাই। আমার রব তিনি বলেছেন আসলিম। আমার জাতির পিতা 1 সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে বলেছেন, আসলামতু লিরাব্বিল আলামিন। পড়েন, আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার্ড হয়ে গেলাম, আনকন্ডিশন, কোন শর্ত ছাড়াই, বিনা শর্তে, বিনা প্রশ্নে আমার রবের সামনে আমি আমার মাথা নত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তারে গোটা বিশ্বের নেতা বানাবেন, গোটা বিশ্বের কিয়ামত পর্যন্ত মুসলমানদের জাতির পিতা বানাবেন। সেই জন্য আল্লাহ পরীক্ষা নিতে চাইলেন, জাতির পিতা তোমারে বানাবো, তবে তোমার ইমানটা কেমন তা একটু টেস্ট করা দরকার। আল্লাহ টেস্ট করলেন। এ হলো জাতির পিতা, ইমানের পরীক্ষা। তিনি বলেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আমার প্রভুর সামনে মাথা নত করে দিলাম। আল্লাহ আবার পরীক্ষা করলেন, এক পরীক্ষা হলো না। সেই মায়ের সঙ্গে নাফরমানি হচ্ছে, বেয়াদবি হচ্ছে, বউয়ের কথার মতো মায়ের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। আমার দেশে হচ্ছে না? হচ্ছে। মা কোথায় পড়ে আছে কোনো খোঁজ নাই, খবর নাই, তার জন্য কোনো ভালো খাবার ব্যবস্থা, কাপড় চোপড় নাই, বন্ধুদের জন্য সব আছে, মায়ের জন্য নাই, বাপের জন্য নাই। মা তো বুড়ি হয়ে গেছে, এখন আর মা নাই। বাপ তো বুড়ো হয়ে গেছে, কামাই করতে পারে না, এখন আর বাপ নাই, এখন হয়ে গেছে বুড়ো। আর মা হয়েছে বুড়ি, আর আব্বা হয়েছে, তার মেয়ে বিয়ে করেছে, শ্বশুর এখন আব্বা, আর শাশুড়ি হয়েছে আব্বা। মার বাপ বাসি হয়ে গেছে, বাপ পড়ে গেছে। আমার বন্ধুগণ শুনে রাখুন, আল্লাহর নবী বলেছেন 3 জনের দোয়া আল্লাহর কাছে অব্যক্তভাবে কবুল হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়াত 3 জন। মুসাফিরের দোয়া কবুল হয়, মাজলুমের দোয়া কবুল হয়, আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে অবশ্যই সে দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে যায়। সুতরাং মা বাপের খেদমত করতে হবে, মহব্বত করতে হবে। আমি মা বোনদের বলতে চাই, আমার মা বোনেরা পর্দার আড়ালে বসে আপনারা যারা ওয়াজ শুনছেন, ভালো করে শুনুন। আমরা পুরুষ, আমাদের পায়ের তলে জুতা, পুরুষের পায়ের তলে কি? জুতা। আপনারা নারী, আপনাদের পায়ের তলে আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ও
ও মহিলা, তোমাদের সম্মান আল্লাহ কোথায় তুলে দিল? পুরুষের পায়ের তলে জুতা, তুমি নারী, তোমার পায়ের তলে আল্লাহর বেহেশত। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের তলে আল্লাহর বেহেশত। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাসূল বলেছেন, মা বাপ যদি, বুখারী শরীফের হাদিস, মা বাপ যদি অসন্তুষ্ট হয় আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, মা বাপ সন্তুষ্ট হন আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। সুবহানাল্লাহ। আমরা বিভিন্ন জায়গায় হাদিয়া তোহফা নিয়ে যাই, যেখানে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম, 50-50 হইলেও পারে না হইলেও পারে, সেইখানে পয়সা পাতি হাদিয়া তোহফা নজর নিয়াজ নিয়ে যায়। আর যেখানে 100% সিউরিটি আছে সেখানে হাদিয়া তোহফা দেই না, মা বাপকে হাদিয়া তোহফা দেন। সুতরাং আমার মা বোনেরা, আপনাদের সম্মান আপনারা বজায় রাখুন, আপনার মেয়েদের মর্যাদা আপনারা বাড়ান। আপনারা হচ্ছেন হযরতে খাদিজার উত্তরসূরি, সুমাইয়ার উত্তরসূরি, হযরতে খাওয়ার উত্তরসূরি, হযরতে আয়েশার উত্তরসূরি। এই বাংলার জমিনে আপনাদেরকে জিহাদের ময়দানে আসতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ।